আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? শুভ নববর্ষ। নববর্ষের ভ্লগে আপনাদের সকলকে স্বাগতম। কেমন কেটেছে এবার আপনাদের নববর্ষ? আমার এবার অন্যরকম একটা নববর্ষ কেটেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সকালে যেহেতু পান্তা খাবো তাই ভর্তার আইটেমগুলো রেডি করছিলাম। ইলিশ মাছ কেটে নিয়েছি সকালে উঠেই। ইলিশ মাছগুলো এখন মেখে আমি ভাজি করব, আর সাথে থাকবে বিভিন্ন ধরনের ভর্তার আইটেম। আমি ছোট পিসগুলোই ফ্রাই করার জন্য নিয়েছি, কারণ আমার হাজবেন্ড খুব একটা ইলিশ মাছ ফ্রাই পছন্দ করে না, ও ঝোলটাই বেশি পছন্দ করে। আর লেজটা আমি ভর্তা করব, এই জন্য ভাজি করছি। আর ভর্তা যতগুলো আমার পেঁয়াজ মরিচ লাগবে, রসুন লাগবে, সব একবারে আমি ভেজে নিয়েছি। আলু ভর্তা ছাড়া তো পান্তা খাওয়া জমে না, তো এই জন্য আমি প্রথমে আলু ভর্তা করে নিয়েছি, তারপর টাকি মাছের ভর্তা, এরপরে মিষ্টি কুমড়া ভর্তা, তারপরে করেছি একটু গোটা রেখে শুটকি ভর্তা, তারপর করেছি ইলিশ মাছের লেজ ভর্তা। তো আমি বেশি বিস্তারিত দেখাইনি, কারণ ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে। এই তো আমি আমার হাজবেন্ডের জন্য পান্তা ইলিশ আর ভর্তাগুলো রেডি করে দিলাম। আমার বাচ্চারাও আজকে ফার্স্ট টাইম পান্তা খেয়েছে এবং ওদের কাছে নাকি পান্তা অনেক মজা লেগেছে। দুপুরেও বলছিল মা পান্তা খাবো। তো দুপুরের জন্য আমি সাদা পোলাও, তারপর রেজালা আর একটু ইলিশ মাছ রান্না করেছিলাম। খুব বেশি আইটেম করিনি, যেহেতু সকালে অনেক ভর্তা খাওয়া হয়েছে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে প্রত্যেকদিন বাচ্চাদের ঘুম পাড়িয়ে দেওয়া হয়, কিন্তু আজকে আর ঘুম পাড়িয়ে দেইনি। এই তো আমার আর আমার মেয়ের শাড়ি আমি রেডি করে রেখেছি। এই শাড়িটা আমি 2 বছর আগে কিনেছিলাম, আর দেখুন আজকে আমার পুতুল সোনাটা শাড়িটা পরবে। আর আমার এই শাড়িটা 12 বছর আগের, মানে আমার বিয়েতে আমার হাজবেন্ড অন্যান্য শাড়ির সাথে এই শাড়িটা দিয়েছিল, সেই 12 বছর আগের জামদানি। দেখুন এখনও ঠিক কি সুন্দর আছে। এবার আমরা রেডি সেডি হয়ে গিয়েছিলাম বালাসী ঘাটে। আমার হাজবেন্ডের মাথায় এবার একটু অন্যরকম প্ল্যান এসেছে, সে বৈশাখ উদযাপন করবে নদীতে ঘুরে ঘুরে। আমার কাছে প্ল্যানটা যদিও মোটেও খুব ভালো লাগেনি, কারণ আমি সাঁতার জানি না। যদিও আমি নদীর এলাকার মেয়ে, তারপরও সাঁতার না জানার কারণে আমার এসব নদী নৌকা এগুলো ভালো লাগে না। তো ভালো না লাগলেও যেহেতু হাজবেন্ড এভাবেই উদযাপন করতে চাচ্ছে, তারপরে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া। সত্যি কথা বলতে আমি বাদে ওরা 3 জন খুব বেশি এনজয় করেছে, এবং আমি দেখলাম যে আশেপাশে সবাই ঘুরতে গিয়েছে এই নদীতেই। আমার হাজব্যান্ড এত এক্সাইটেড আর এত মজা পাচ্ছিল, দেখুন সাউনের উপর উঠে কিভাবে মজা করছিল। আমি তো চিৎকার করতে করতে সে যে নামো নামো, পড়ে যাবে পড়ে যাবে। আর একটা মজার বিষয় হচ্ছে, আমার ছেলে কিন্তু আজকে ফার্স্ট টাইম লুঙ্গি পরেছে। ওর যেহেতু খাতনা দিয়েছি, প্যান্ট পরানোর সমস্যা, এই জন্য ওকে লুঙ্গি পরিয়ে নিয়ে গিয়েছি, আর ও মনের সুখে গান গাচ্ছে। এরপর আমরা একটা চরে এসে নেমেছি। অবশ্য শুধু আমরা না, এখানে আরও অনেকেই নেমেছে ছবি টবি উঠানোর জন্য। এখন তো মানুষের ঘুরতে যাওয়ার একটাই লক্ষ্য, সেটা হচ্ছে ছবি উঠানো। আমি আমার বাচ্চাদের বেশি বাইরের জিনিস খেতে দেই না। আজকে ওর বাবার কলিগ দেখেন কিনে দিয়েছে, আর আমার মেয়ে খালি গোগরা এসে গিলছে এসব। আর ওকে বলেছি তুমি তো আজকে পরি হয়েছো, এখন পরীর মতো উড়ে উড়ে ঘুরে বেড়াও। এই জন্য আর কোলে উঠছে না, ও বড়ির মতো উড়ে উড়ে যাচ্ছে। এটা একটা টেকনিক ওকে হাঁটানোর। এই তো এবার ওর বাবার সাথে অভিমান করেছে। তো আমার হাজবেন্ড আরও হাঁটতে চেয়েছিল, আমি আর হাঁটতে দেইনি, আমি ওকে টেনে নিয়ে এসেছি। আজকে সনাতন ধর্মাবলম্বীদের কোনো একটা পূজা ছিল, এবং ওরা এখানে মূর্তি এনে ডুবাচ্ছিল, এগুলো আমরা দেখলাম দাঁড়িয়ে। তারপর আবার নৌকাতে উঠে আমরা কিছুক্ষণ ঘুরলাম। আর আমার দেখেন মেয়ে কথায় কথায় শুধু রেগে যায়, যে রেগে গিয়ে একাই ওখানে চড়ে বসে আছে। এই নৌকায় শুধু আমিই ভয় পাচ্ছিলাম, আর আমার বাচ্চাদেরকে দেখেন কিভাবে এনজয় করছে, একা একা ওখানে দাঁড়িয়ে আছে। আমি তো খালি চিৎকার করতে করতে অবস্থা খারাপ। তো এইভাবেই কেটেছে আমার ভয়ঙ্কর বৈশাখ। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।